মানুষকে সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা, এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেম বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন। তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরও যদি দেখেন এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম শিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় IRA। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ট বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায়, আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনেরও বেশি। এরপর 1996 সালে IRA বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা। 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি। সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, BBC। ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়। যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন। তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এসব কিছু অমুসলিমদের লেখা। 2001 সালে IRA বোমা ফাটালো BBCতে, কিন্তু IRA কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের।
আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ, তারা এ পর্যন্ত 36টি আক্রমণ চালিয়েছে। আর আফ্রিকার অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে, তার মধ্যে একটা প্রধান দল, সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা, সেটা হলো দ্য লর্ডস স্যালভেশন আর্মি। এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল। তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আর শ্রীলঙ্কায় আপনারা এলটিটির কথা শুনেছেন, তামিল টাইগার্স। তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট, আর তারা এমনকি বাচ্চাদেরও এ কাজে লাগায়, প্রশিক্ষণ দেয়, আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায়। সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি, তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটিই, তামিল টাইগার্স। এরা কারা? এরা হিন্দু, কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না, বলে এলটিটিই। এবার আমরা ইন্ডিয়ায় আসি। প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা। সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে, কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস হসবেট সুরেশ, তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, কতগুলো। যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেমন জাস্টিস হসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা। কেন? ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, প্রায় সবই। আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি, বিন্দ্রা